লাল শাক বেশি দাম নিইনি, 18 টাকা দাম নিয়েছে, 20 টাকা চাইছিল, 2 টাকা কম দিয়েছে, যাকে দিয়ে কিনাইছি। আজকে এই লাল শাক রান্না করব, তাও নিরামিষভাবে, পেঁয়াজ রসুন ছাড়া, যেহেতু আজকে রবিবার। মাঝে মাঝে শাক খাওয়া ভালো, কিন্তু আমাদের থেকে হয় না, মানে সবসময় কিনা হয় না, যখন পাই তখন খাই। তেল গরম দিয়ে দিলাম, তেলের উপর কালো জিরে দিয়ে দিলাম। রান্না করব লাল শাক। লাল শাক তো দেখানির কি, কারণ শাক তো সবাই রান্না করতে জানে। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে রান্না করব লাল শাক। এখানে পেঁয়াজ রসুন যাবে না। আমার তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটাও পুড়ে গিয়েছে। এটা লাল শাক, এটা শুকনো মরিচ চিড়ে নিয়েছি, পেঁয়াজ রসুন দিব না, এমনিতেই রান্না করে নেব। কালো জিরেটা তেলের উপর দিয়ে পোড়া হয়ে গেছে, আমি শাকটা ঢেলে দিলাম। একটা শাক কাটা হয়নি, তাই দেখ দুটা রয়ে গেছে, ভেঙে দিয়েছে, ভেঙে দিলাম। খুন্তিটা গরম হয়ে গেছে। এবার লবণ দিয়ে দিলাম, আর চামচি হাতের কাছে নেই, কৌটো ধরে একটু হলুদ দিয়ে দিলাম। না দিলেও সমস্যা নেই, এখানে লাল শাকে হলুদ না দিলে বোঝাই যাবে না। শাকগুলো খুব সুন্দর আর জালি ছিল, ভালোই লাগলো, কাটতেও ভালো লাগলো। নয়তো অনেক সময় অনেক শাক হয় না যে একেবারে খুব শক্ত হয়ে গেছে, অর্ধেকটা ফেলে দেওয়া লাগে, কিন্তু আমার শাকটা যতটুকু কিনছি শুধু শিকড়টুকুই ফেলে দেওয়া লাগছে, তাছাড়া শাকটা খুব সুন্দর, সব কিছু রাখতে পেরেছি আমি। অনেকদিন বাদে লাল শাক রান্না করছি, খেতে হয়তো বা অসাধারণ লাগবে, কারণ যে কোনো জিনিস অনেকদিন বাদে রান্না করলে খেতে ভালো লাগে। এই যে লাল শাকের জল বের হয়েছে না, আমি না একবারই ভাড়া থাকতাম, ওরা কি করতো, ওই ভাবিটা এই লাল শাকের জলটা তার মেয়েকে খেতে দিত। যখন কাজ করে চামচে করে তুলে ওনার মেয়ে স্যুপ খাওয়ার মতো খেত লাল শাকটা, তাই মনে পড়লো। এখন আমি ঢেকে দিই, জাল হতে লাগুক, ঢেকে দিয়ে মনাকে ভাত মেখে দিয়ে আসি। লাল শাক চাপিয়ে দিয়ে নিজে ভাত খেয়ে আসলাম, মনাকে ভাত মেখে দিয়ে আসলাম, তাও রান্নাটা হয়নি। রান্নাটা এখনো জল আছে অনেক, কারণ জল টানবে তারপরে রান্না শেষ হবে। আর কাঠের চুলা হলে এতক্ষণে রান্নাটা হয়ে যেত। কাঠের চুলার সুবিধা আছে অনেক, কিন্তু আমার হয় না, মানে চুলা জ্বালতেই আমার 1 ঘন্টা লেগে যায়, আমি কাঠের চুলা জ্বালতেই পারি না। আর কত বছর যে রান্না করা ছেড়ে দিয়েছি, মনে হয় যে এখন আরোই পারবো না। তাও মাটি নিয়ে রেখেছি, একটা চুলা তৈরি হবে ছাদে, শখের বসে যেতে হবে। দেখি এখন ধোয়ার গন্ধ না বলে, যে তরকারিতে ধোয়ার গন্ধ বলছে, খেতে পারবো না। আর একটু নাড়াচাড়া হোক। এখানে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম, বেশি দেওয়া যাবে না, একটু স্বাদ আনার জন্য। আর একটু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম, তাহলে রান্নার পরে জল কাটবে না। এই জন্য শাকে তো জল কাটে, রান্না করে রেখে দিলে। রান্নাটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব।